সবার প্রিয় বিরিয়ানি রেসিপি। প্রথমে আমি চালটাকে ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। একটা হাঁড়িতে জলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন ওয়াশ করা চালটা দিয়ে নেব। এবার ভাতটাকে সেদ্ধ হতে দেব, কিন্তু হাফ সেদ্ধ করব। তারপর কড়াইয়ে বেশ কিছুটা তেল নিয়ে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ বেরেস্তা রেডি করে নেব। পেঁয়াজ বেরেস্তা রেডি হয়ে গেলেই ওই তেলের মধ্যেই আলু ফ্রাই করে নেব। আলুটা ফ্রাই হয়ে গেলেই জল দিয়ে নেব, সাথে দিয়ে নেব ফুড কালার, লবণ, বিরিয়ানি মশলা আর দেব লঙ্কার গুঁড়ো। এই দিয়ে ভালোভাবে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। সেদ্ধ যখন হয়ে যাবে তখন একটা টুথপিকের সাহায্যে দেখে নেব আমরা আলুটা সেদ্ধ হয়েছে কিনা। যখন দেখব সেদ্ধ হয়ে গেছে তখন এবার একটা হাঁড়িতে সেদ্ধ করা ভাতটা নিয়ে নেব, তার ওপর দিয়ে নেব আলুগুলো ছড়িয়ে নেব, তার ওপরে পেঁয়াজ বেরেস্তা আর দেব বিরিয়ানি মশলা। এখানে 2 চামচের মতো বিরিয়ানি মশলা ইউজ করেছি। তারপর আবার ওপর থেকে রাইসগুলো ছড়িয়ে দিয়ে ভালোভাবে রেডি হয়ে গেলে পেঁয়াজ বেরেস্তা আবারও ওপর থেকে ছড়াবো 2 চামচের মতন বিরিয়ানি মশলা আর দেব 2 চামচ খাঁটি ঘি। এবার ফুড কালারের সাথে 1.5 চামচ কেওড়া জল আর 1.5 চামচ গোলাপ জল দিয়েই আমি ওপর থেকে ছড়িয়ে নেব। তারপর মোটামুটি 10 থেকে 15 মিনিট দমে রেখে দেব। ব্যাস রেডি হয়ে যাবে আমাদের গরম গরম বিরিয়ানি। এখানে আমি আলু বিরিয়ানি রেডি করেছি। সেম প্রসেসে তোমরা চিকেন, মাটন বিরিয়ানি রেডি করতে পারো। আলু বিরিয়ানি হলে সবার খেতে সুবিধা হয়, তাই এখানে আলু বিরিয়ানি রেডি হয়েছে। আর সাথে এখানে নিয়ে নিয়েছি একটা সেদ্ধ ডিম আর স্যালাড, আর তৈরি করেছিলাম চিকেন চাপ, সেটাও আজকে নিয়েছি। তাই চিকেন চাপ, আলু আর সেদ্ধ ডিম এই নিয়ে বিরিয়ানি। ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।